হ্যাঁ, ওখানে জিজ্ঞেস কর যে নিজের প্যালেন। শুভেন্দুদার সঙ্গে আমাদের যে গ্যাপ হয়ে গেল, বিশাল একটা গ্যাপ, যে দাদাকে সবসময় আমরা কথা বলতে পারি না, আর চন্দ্রদা সেটা সবসময় আমাদের মধ্যে সমন্বয় রাখতেন। তো আজকে চন্দ্রদাকে যারা হত্যা করেছে, আর চন্দ্রদা যে সময়টা হত্যা করেছে তাদের এখন একদমই ভালো হবে না। ধরা পড়েছে 3 জন, যেখানে কান টানলে মাথা আসে, মাথাও আসবে। আর তার জন্যেও দাদা বা সেইভাবে সিআইডি চেষ্টা করছে। সবাই চন্দ্রদার মতো একটা মহান মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, যে যেদিন ইলেকশন থেকে আমরা কাউন্টিং করে বেরোচ্ছি, গেটের সামনে দাঁড়িয়ে হাওমাও করে কাটছিল বাচ্চাদের মতো, যে আনন্দে কাটা, এবং সবাইকে জড়িয়ে ধরছিল যে তোমার জন্য জয়। মানে যে কাউন্টিংয়ে গেছিলো সবাইকে জড়িয়ে ধরে বলছে তোমার জন্য জয়। তো উনি যে মূল যে গেম মেকার, ওনার জন্য যে আমাদের জয়, উনি কখনো বলেননি ওনার জন্য জয়। সবাইকে যাকে যাকে দেখেছে তার জন্য জয়। এই যে এমন একজন মহান মানুষ আমরা হারালাম। চন্দ্রদা আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। আমরা যতদিন রাজনীতিতে থাকবো বা বেঁচে থাকবো, চন্দ্রদার মতো মানুষকে ভোলা সম্ভব নয়। আর চন্দ্রদাকে যারা হত্যা করেছে তাদেরও আমরা ভুলবো না। যদি প্রকৃতভাবে সমস্ত কিছু রহস্য উন্মোচন হয়, তো সেই বিষয়েও অবশ্যই সঠিক পদক্ষেপ হবে। আর চন্দ্রদার প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে ধন্যবাদ যে আজকে চন্দ্রদার স্মরণ সভায় এভাবে আসবো তো কল্পনা করিনি। আমরা জানি যে সরকার গঠনাতে চন্দ্রদাকে নিয়ে আমরা আনন্দ করব। যে চন্দ্রদা সঙ্গে সেই দিনও আমার সঙ্গে রাজেশের কথা হচ্ছিল যে একটা কনফারেন্স কল করে যে বিজয় উৎসব করা হবে। তো সেই বিজয় উৎসব আর হয়তো হবে না, কালকে একটা বিজয় মিছিল হবে। আপনারা সবাই জানেন যে লকগেট থেকে একদম কানাক স্ট্রিট পর্যন্ত। তো মণ্ডল সভাপতিরা নিশ্চয়ই সে ব্যাপারে অবগত করবেন আপনাদের। আপনারা কৃতজ্ঞতা জানিয়ে তার প্রতি শতকোটি প্রণাম জানিয়ে আমরা এখানে শ্রদ্ধা জ্ঞাপনে আসার জন্য সকলকে ধন্যবাদ। আজকে আমরা এখানে এসেছি, ভাবতে পারছি না যে আমাদের বন্ধু, আমাদের সহযোদ্ধা এবং দাদার অত্যন্ত ঘনিষ্ঠ যে চন্দ্রনাথ দা শুধুমাত্র আমাদের রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন না, তিনি একজন প্রাক্তন বায়ুসেনার কর্মী ছিলেন। আমার সঙ্গে আলাপ 2019-এ কোলাঘাটে, এবং তখন থেকে আমি দেখেছি ও নিজের কাজটা এতটাই সততার সঙ্গে করে এবং একনিষ্ঠতার সঙ্গে করে, ফলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হৃদয় জয় করে। কেন উনি কাজের ক্ষেত্রে, ওনার কাজের একটা বড় গুণ ছিল ওনার ক্যারেক্টারে, উনি কাজের ক্ষেত্রে কোয়ালিটি বিচার করেন, কোনো সময় ব্যক্তি বিচার করতেন। এটা সকলের মধ্যে থাকে না। চন্দ্রদার এই গুণটা ছিল জন্যই যে উনি যোগ্যতম ব্যক্তিকে কাজে লাগাতেন এবং সেটা কোয়ালিটি ওয়াইজ। এটা একটা দারুণ ওনার ক্যারেক্টার। সেই জন্য উনি আপনারা সকলে ওনার সঙ্গে কাজ করেছেন, আমাদের সহযোদ্ধা। তো সেই জন্য সকলের মনে চন্দ্রদা আছে এবং আগামী দিনে চন্দ্রদাকে আমরা ভুলব না আশা করি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যারা দোষী তাদেরকে চরম শাস্তি দিবেন, এই আশা রেখে, এই প্রার্থনা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। চন্দ্রদা আমার রহে, চন্দ্রদা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। একটু সরে দিয়েছেন তারা পিছনে, একটু পাতা সার্কেল করে ঘুরুন না, সার্কেল করে ঘুরুন, তাহলে ঘুরতে পারবেন। সামনেটা ফাঁকা করুন, একজন একজন করে যায়। আমাদের জন্য খুবই দুঃখের দিন আছে। চন্দ্রদা, ভালোবেসে আমরা ওনাকে চন্দ্রদাই বলতাম, আমাদের মেন্টার ছিলেন। ইলেকশনে আমাদের গাইড করেছেন বড় দাদার মতন। ওনার যাওয়াতে আমরা খুবই দুঃখিত। এই সভা রেখেছি ওনাকে শ্রদ্ধা অর্পণ করার জন্যে। যারা ওনাকে ভালোবাসতেন সবাই এখানটা উপস্থিত আছেন।
তাই সবাই ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেবার জন্যে পুষ্প আছে এখানটা, পুষ্প দিয়ে ওনাকে শ্রদ্ধা অর্পণ করুন। ওনার আত্মাকে যেন শান্তি পায়। এরকম ভালো মানুষ সমাজে এইভাবে চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের জন্য অনেক দুঃখের, খুব কষ্টের এটা একটা দিন। আর বেশি কিছু বলবো না, আমরা 1 মিনিটের নীরবতা পালন করব। ওম শান্তি শান্তি শান্তি। এমন একটা দিনে আমরা সবাই সমবেত হয়েছি, আমরা কল্পনাই করতে পারছি না যে আমরা এই দিনটা দেখব। আমাদের চন্দ্র ভাই চন্দ্রনাথ দত্তকে আমরা হারিয়েছি গত 6 তারিখ। আমরা সকলেই জানি, চিনি, ছাত্র জীবন থেকে ভালো স্টুডেন্ট ছিল, পরবর্তী জীবনে দেশকে দিয়েছে এবং 19 সাল থেকে আমাদের সকলের প্রিয় নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হিসেবে নিষ্ঠার সাথে কাজ করে গেছে। বাংলার মানুষের, ভারতীয় জনতা দলের সবার পাশে থেকেছে হাসি মুখে। এমন একটা ছেলেকে আমরা হারাবো, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু ভগবানের ইচ্ছা, নিয়তি, আমরা তাকে হারিয়েছি। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবং সর্বোপরি আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও আমরা প্রার্থনা করব যাতে আমাদের এই ভাইয়ের অপরাধীরা চরমতম শাস্তি পায়। সাথে সাথে ভগবানের কাছে আমরা সকলেই প্রার্থনা করব ভাইয়ের আত্মা যেন শান্তি পায়, স্বর্গে সুখে থাকে। বিগত 5 বছর ধরে আমরা একসাথে বিধানসভায় কাজ করেছিলাম। আমার অত্যন্ত কাছের ছোট ভাই ছিল, খুব বেদনা দেয়। দিদির ছবি তুলতে পারছি। ওই পাশ দিয়ে যান, ওই পাশ দিয়ে যান, তাহলে আমার পিছন দিয়ে যান।